সবাইকে জানাই শুভ মহালয়া। এই ভিডিওটা আগের বারের দুর্গাপুজোর 2023-এর পূজা পরিক্রমা। আমরা সাধারণত যখন ব্লগটা বানাই ঠিক তখনই রিলিজ করে দিই, আমারও প্ল্যান তাই ছিল। কিন্তু হঠাৎ করে মনে পড়ল 2024-এ গিয়ে যখন 2023-এর সমস্ত স্মৃতি, সমস্ত মণ্ডপের স্মৃতি সব কিছু আমাদের কাছে মলিন হয়ে যাবে, তখন আমি 2023-এর এই ভিডিওটি রিলিজ করে আমাদের সেই শুকিয়ে যাওয়া স্মৃতির পাতাটাকে আবার সবুজ করে তুলব, আবার সতেজ করে তুলব। তো চলুন আমাদের এই ব্লগটা শুরু করা যাক। তুমি আমি পঞ্চমী থাকছি পাশে, তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। ষষ্ঠীর সকাল খুব বেশ আমার, শাড়ির ভাজে নজর কাড়ার ইচ্ছে। সপ্তমীটার ইচ্ছে দেদার, ফুচকা খাবার বন্দি পেটে আটলো। এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের আগের বারে যেখানে শরিকি পুজো হয়েছিল সেখানে, কসবাতে। আমাদের এই শরিকি পুজো কীভাবে কোথায় হয় বেশ ইন্টারেস্টিং, সেটা আমি আপনাদেরকে অন্য একটা ব্লগে জানাবো। তো চলুন এখন সাহাবাড়ি দুর্গাপুজোয় আমরা প্রবেশ করি, যে পুজো শুরু হয়েছিল সিপাহী বিদ্রোহের সময় থেকে এখনও চলে আসছে। ঐতিহাসিক ঐতিহ্যে ভরা সাহাবাড়ির দুর্গাপুজো, চলুন দেখে নেওয়া যাক। আমি আর অষ্টমী প্যান্ডেলে রাত, একটু ফাঁকা সময় পেলে কাবার কাবার। এই মণ্ডপে ঢোকার পর আমি তো অবাক। এই মণ্ডপের ভেতরে এমন একটা জিনিস আছে যেটা দেখার পর আমি ভেবেছিলাম কোনো কিছু দিয়ে হয়তো জিনিসটাকে তৈরি করেছে। জিনিসটা যে সত্যি সত্যি আসল আর আসল জায়গা থেকে নিয়ে চলে এসছে সেটা আমি বুঝতেও পারিনি। চলুন দেখা যাক জিনিসটা কী জিনিস।
এই দেখুন, এই হলো সেই জিনিস, উট, ডাইরেক্ট রাজস্থান থেকে নিয়ে আসা। নবমী দিন অল্প রঙিন, ভুগলো এমন দিন পুরনো রিস্কে। দুর্গাপুজোতে একবার রাজবাড়ি আসবো না, তাই কি হয় নাকি? তাই নবমীর দিন সকালবেলা আমরা সব বন্ধুরা মিলে চলে এলাম শোভাবাজার রাজবাড়িতে। ঐতিহ্যে পরিপূর্ণ এই শোভাবাজার রাজবাড়ি। এবার চলে আসি 2023-এ আমার দেখা সব থেকে শ্রেষ্ঠ পুজোতে। আমার মতে 2023-এর এটাই সব থেকে শ্রেষ্ঠ পুজো। জমছে এক পাহাড় অসহ্য বিচার, স্তব্ধ হয়েছিল তারা ব্যস্ততা হাজার। তাই যে নাই খেয়াল পেছনে দেয়াল, যে যেমন সে নিচ্ছি মেনে নাম দিয়ে কপাল। কেউ মরণ কাল, কেউ ভয়ে কাতর, কেউ বাণীর উপায় বা সহায় হয়ে পাথর। আর কবে, আর কবে, আর কবে, মণ্ডপের থিমটা দেখে গায়ে কাটা দিচ্ছিল। এরকম একটা থিম দেখার পর চোখে জল চলে এসেছিল। এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব ছোটবেলার স্মৃতির সমুদ্রে। এখন এক একজনের কাছে বড়বাবু এক এক রকম, কিন্তু ছোটবেলায় আমরা বড়বাবু একজনকেই চিনতাম। মনে পড়ে সেই বড়বাবু, হেড অফিসের বড়বাবু, যিনি শান্ত ছিলেন, কিন্তু তার যে মাথার ব্যামো ছিল সেটা আমরা কেউ জানতাম না। ঠিক ধরেছেন, গোফ চুরি, আবোল তাবোল। চলুন একবার ছোটবেলার স্মৃতির সমুদ্রে ডুব মেরে আসি। আজগু বিচাল বেঠিক বেতাল মাদবি মাতাল রঙ্গেতে, আয়রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। আহা, এখানে এসে ছোটবেলা মনে পড়ে গেল। এখানকার আইন কানুন মনে পড়ে, সেই 21শে আইন। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, কেউ যদি যায় পিছলে পড়ে, পেয়াদা এসে পাকড়ে ধরে, কাজীর কাছে হয় বিচার। 21 টাকা দণ্ড তার, 21 টাকা দণ্ড তার। আহা, সেই সব দিন, ছোটবেলার সেই সব দিনগুলো মনে পড়ে গেল। সেই খিচুড়ি হাসছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাসজারু, কেমনে তা জানি না। বক্কহে কচ্ছপে বাহবাকি ফুর্তি, অধিকাশা আমাদের বকচ্ছপ মূর্তি। আহা, আর হ্যাটসঅপ জানাই যারা এই মণ্ডপটা বানিয়েছেন। এই মণ্ডপে ঢোকার পর মনে হলো আমরা যেন আবোল তাবোলের বইয়ের পাতার ভেতরে ডুব মারলাম। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন।
নবমীর দিন সকাল থেকে পুরো বন্ধুদের সঙ্গে নর্থ ঘোরা কমপ্লিট করার পর আমি এখন আমার মা বাবার সঙ্গে চলে এসেছি আমার মাস্ততো দাদার বাড়ির দুর্গাপুজোয়। এবার বাড়ি ফেরার পালা, কিন্তু মনটা খুব উদাস, কারণ কাল যে দশমী। আমি জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা। মায়ের ভাষান হবে রে আজ, চলছে বড় আরতি নাচ। ঢাইকোড়া কোড়ো ঢ্যামকোড়া কোড়ো তোলে রে মাতন, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। আজ বাজা কাশর জমা আসর, থাকবে মা আর কতক্ষণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। 2023-এ আমার কাটানো সবথেকে সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই জানাবেন যে এর মধ্যে কোনগুলো আপনাদের দেখা ছিল আর কোনগুলো আপনাদের দেখা ছিল না, আর এদের মধ্যে কোনটা আপনাদের ফেভারিট প্যান্ডেল সেটাও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এবারের পুজো খুব ভালো করে কাটান। আপনাদেরকে আবার জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা, আর দুর্গাপুজোর অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। খুব ভালো করে পুজো কাটান আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, মা বাবার সাথে, বন্ধুবান্ধবদের সাথে, আর আপনার ভালোবাসার মানুষটার সাথে, সবার সঙ্গে খুব ভালোভাবে পুজো কাটান। অনেক মেমোরিজ তৈরি করুন, কারণ এই মেমোরিজগুলোই পরবর্তীকালে আমাদের মনের মণিকোঠায় থেকে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব ভালো করে পুজোটা এনজয় করুন। নমস্কার।